দিদি, তুই এখানে থাক, আমি জলটা বাড়িতে মায়ের কাছে দিয়ে আসি। ঠিক আছে, আর শোন, আসার সময় কাঁচিটা নিয়ে আসিস তো, গাছটা লাগাতে হবে, আর সাথে জল। ঠিক আছে। কিরে, তোদের আসতে এত দেরি হয়ে গেল যে? জানো মা, বাড়িতে আসার সময় রাস্তার ধারে একটা পুঁই গাছ দেখতে পেলাম, সেটা তুলে নিয়ে আসতেই এতটা দেরি হয়ে গেল। পুঁই গাছ? তা তো ভালো কথা, আমাদের বাগানে তো পুঁই গাছ ছিল না। হ্যাঁ মা, একটা নতুন সবজি লাগানো হলো। কিরে, কোথায় যাচ্ছিস আবার? দিদি বাগানে দাঁড়িয়ে আছে, বলল কাঁচি নিয়ে যেতে আর জল নিয়ে যেতে। ও তাই? তা শুধু কাঁচি নিচ্ছিস যে, জল তো নিলি না? দেখো না মা, ভুলেই গেছি। সুমিতা যে কখন গেছে, এখনো আসার নাম নেই। ছেলেটাকে নিয়ে আর পারি না। কিরে দিদি, কি পাচ্ছিস না? সে কখন গেছিস আর এই আসছিস? আর বলিস না, মায়ের সাথে বকবক করতে করতে একটু সময় লেগে গেল। দে, কাঁচিটা আমাকে দে। দে, এবার গাছের গোড়ায় জল দে। আরে দিদি, হঠাৎ বৃষ্টি শুরু হলো যে। আরে তাকিয়ে তাকিয়ে কি দেখছিস? চল চল, বাড়িতে চল। আরে তোরা তাড়াতাড়ি চল, বৃষ্টিতে তো একদম ভিজে গেলি। এই বৃষ্টিরও আসবার আর সময় হলো না। এ কি, বৃষ্টির মধ্যে বুড়িটা ওই গাছের নিচে কি করছে? যাই তো, কাছে গিয়ে জিজ্ঞাসা করে দেখি। এ অসময়ে বৃষ্টি তো ভালো লক্ষণ না। এ কি বুড়িমা, তুমি এই বৃষ্টির মধ্যে এই গাছতলায় কি করছো? বৃষ্টিতে তো তোমার শরীর খারাপ হয়ে যাবে। কি আর করব, আমার যে আর কোথাও যাওয়ার জায়গা নেই। ও, এই কথা। ঠিক আছে তাহলে, তুমি আমার সাথে চলো। কোথায় যাব বাবা? আমার বাড়িতে চলো। তাছাড়া এই বৃষ্টির মধ্যে এইভাবে ভিজলে তো তুমি মারা পড়বে। চলো চলো, আমার সাথে আমার বাড়িতে চলো। ঠাকুমা, তোমার ছেলে মেয়ে কেউ নেই? না রে দিদি ভাই, আমার দুকুলে কেউ নেই। ঠিক আছে ঠাকুমা, তুমি দুঃখ পেও না, আজ থেকে আমরা তোমার আপনজন। বাবা বলেছে এখন থেকে তুমি আমাদের বাড়িতেই থাকবে। তা বললে হয় রে পাগলি, আমার যে অনেক কাজ। আমি এক জায়গায় থাকলে কেমন করে অন্যের ভাগ্য পরিবর্তন হবে? ভাগ্য পরিবর্তন বলতে ঠিক বুঝলাম না। ও কিছু না দিদি ভাই। শোনো ঠাকুমা, তুমি যাই বলো না কেন, আমরা তোমাকে কোথাও যেতে দেব না। ঠিক আছে, যতদিন তোমাদের ভালো ব্যবহার দিয়ে আমাকে ধরে রাখতে পারবে, আমি ততদিন তোমাদের কাছেই থাকবো। এখন ঘুমিয়ে পড়ো, অনেক রাত হয়ে গেছে। ঠাকুমা কোথায় গেল? সেই সকাল থেকে খুঁজে বেড়াচ্ছি, কিন্তু কোথাও খুঁজে পাচ্ছি না। কোথায় যেতে পারে? সুমিতা, দেখ দেখ, পুঁই গাছটা কত বড় হয়ে গেছে, আর পাতাগুলো দেখ কেমন যেন সোনালি হয়েছে। আরে হ্যাঁ, তাই তো দেখছি। কি হয়েছে মা? দেখো না বাবা, এই পুঁই গাছের পাতাগুলো কেমন যেন সোনালি হয়েছে। দেখি দেখি। আরে এটা সোনালি পাতা নয়, এটা তো দেখছি সোনার পাতা। এ কি বলছো গো তুমি? হ্যাঁ রে মা, এটা সোনার পাতা। তোর দুই মেয়ে ওদের সাথে আমাকে থেকে যেতে বলেছে, তাই আমি ওদের দুই বোনের ভাগ্য বদলের জন্য এই সোনালি পুঁই গাছ দিয়ে গেলাম। ভালো থেকো দিদি ভাইয়েরা, বিদায়। যাক দিদি,
এবার আমাদের আর কোনো অভাব থাকবে না। হ্যাঁ, তুই ঠিক বলেছিস। চলো চলো সকলে, এবার বাড়িতে ফেরা যাক। পরে তুমি গিয়ে কিছু পাতা বাজারে বিক্রি করে এসো।